الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم. नारे तकबीर, नारे तकबीर। जनाब पिशा हुजूर केबला नारे तकबीर। पियारडांगा शरीफ, पियारडांगा शरीफ नारे तकबीर। जनाब पिशा हुजूर केबला नारे तकबीर। হুজুর কেবলা এসে গেছেন, আপনার পর থেকে চলে আসুন। আমি কিছুক্ষণ বক্তব্য আপনাদের সামনে আল্লাহ পাক যদি রাখায় রাখবো। প্রত্যেকে চলে আসুন। সেই পিয়ারডাঙ্গা শরীফ থেকে জনাব পীর সাহেব হুজুর কেবলা এসে গেছেন, প্রত্যেকে চলে আসুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت القريب وقال الله تعالى تعظيما لحبيبه وتكريما الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا ونبي برحمات ونبي برحمات لقب قال والا مراد गरीबों की बरलाने वाला अल्लाह बाबा मोहम्मद संगे पढ़ो ना दो शरीफ अल्लाहुम्मा सल्ली अला कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा कोई मदीने की तरफ दौड़ेगा दीवानाए मुहम्मद का अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद
وعلى آل سيدنا غلام محمد ہو کیا ڈر ہے مجھ کو غلامی میں میں ان کے گزارا کروں گا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا উপস্থিত আমার দিনদার আল্লাহ ভাইরা, যে সমস্ত ভাইরা বাড়িতে গল্প গুজব করছেন, গল্প গুজব না করে পাক মাহফিলে এসে বসে যান, সওয়াবে দারাইন হাসিল করুন। এই জায়গাটি হলো কিছুক্ষণের জন্য জান্নাতের বাগিচা, জান্নাতের বাগান। তো এই জায়গায় বসলে জীবনের সাগিরা গুনাহ খাতা ক্ষমা হয়ে যায়, মাফ হয়ে যায়, আল্লাহ পাক ক্ষমা করে দেন। এটা হলো সেই বেহেশতের বাগান। তো এমন একটি জায়গা থেকে যে সমস্ত ভাইরা, চাচাজিরা, মুরব্বী, দাদাজিরা এই পাড়া দূরে আছে, তো আল্লাহ পাকের এমন একটি জায়গা থেকে মাহরুম না হয়ে যান। প্রত্যেকে চলে আসুন, এই জায়গায় বসে যান, এসে কিছুক্ষণ আল্লাহ এবং আল্লাহ রসুলের গুণগান গুণকীর্তন শুনুন এবং সবে দারাইন হাসিল করুন। আরশ পাকের আল্লাহ পাক এই আসমান জমিন সৃষ্টি করার পরে ফেরেশতা মণ্ডলীদের সৃষ্টি করলেন, আকাশ জমিন সৃষ্টি করলেন। মিশকাত শরীফের সারাতে একটি কথা লেখা আছে যে আল্লাহ পাক মালাইকা মণ্ডলীদেরকে সৃষ্টি করার পরে আকাশ জমিন অন্যান্য অনেক কিছু তিনি সৃষ্টি করেছেন। পরপর বলা হচ্ছে ফেরেশতা মণ্ডলীদেরকে আল্লাহ পাক এত পরিমাণে সৃষ্টি করেছেন, ঠিক কাবা শরীফের উপরে একটি কাবা আছে, বাইতুল মামুর নামে। বাইতুল মামুরের যে ফেরেশতা মণ্ডলী একবার তাওয়াফ করে নেয়, 70,000 বছর পরেও তার দ্বিতীয়বার সুযোগ আসে না যে তাওয়াফটা করে। তাহলে এত ফেরেশতা মণ্ডলী আল্লাহ পাক সৃষ্টি করেছেন। মিশকাত শরীফে এসেছে যে 4 কোনা 4 আঙ্গুলের পরিমাণ এত জায়গাও ফাঁক না, এত ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তো ফেরেশতা মণ্ডলীগণের মধ্যে 4 জন ফেরেশতা আছেন খুবই ইজ্জতপূর্ণ, খুবই সম্মানিত ফেরেশতা। 4 জন ফেরেশতা হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই তো নাকি? এই 4 জন ফেরেশতা হলো জলিলুল কদর ফেরেশতা। কোটি 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 অসংখ্য ফেরেশতা আল্লাহ পাক তৈরি করেছেন। যেমন একদল ফেরেশতা আছে, যখন দরুদ শরীফ কেউ পাঠ করে, শুধু দরুদ শরীফ পৌঁছানোর জন্য নবী পাকের রওজা মুবারকে একদল ফেরেশতা অসংখ্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। তাদের কাজ হলো যেখানেই দরুদ শরীফ পাঠ করা হবে সেই দরুদ শরীফটা পৌঁছে দেওয়া নবী পাকের রওজা মুবারকে। তাহলে কত ফেরেশতা আল্লাহ পাক বিভিন্ন ডিপার্টমেন্টে সৃষ্টি করেছেন। সমস্ত মালাইকা মণ্ডলীদের মধ্যে 4 জন ফেরেশতা হলো ইজ্জতওয়ালা, সবথেকে সম্মানিত ফেরেশতা। তো 4 জন ফেরেশতা মণ্ডলীর মধ্যে সবথেকে সম্মানিত ফেরেশতার নাম কি? অসংখ্য ফেরেশতা মণ্ডলীদের মধ্যে 4 জন ফেরেশতা হলো খুবই সম্মানিত, খুব ইজ্জতপূর্ণ। তো 4 জনের মধ্যে প্রধান, এই বাবা রায় চুপ করে বস, এই জয় গেছি, চুপ করে বস, এদিকে দেখো।
প্রধান ফেরেশতার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাই তো নাকি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ কি ছিল? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া নবীগণের কাছে ওহী পৌঁছে দেওয়া, কিতাব নিয়ে আসা ইত্যাদি ইত্যাদি তিনার কাজ। তিনি হলেন ফেরেশতা মণ্ডলীদের প্রধান ফেরেশতা। চারজন ফেরেশতা হলেন খুব ইজ্জতপূর্ণ সমস্ত ফেরেশতার মধ্যে। চারজনের মধ্যে এক নম্বর হলেন কে? হযরতে জিবরাইল আমিন। এই বাচ্চাই চুপ করে বসো। তারপরে ফেরেশতাগুলো হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল। প্রত্যেকের কাজ আছে এক একটা বন্টন। আল্লাহ পাক অসংখ্য নবী আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। বলা হচ্ছে যে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 মতান্তরে এত পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নবী পাক পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, সমস্ত পয়গম্বরের উপরে, নবী রাসূলগণের উপরে শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক কাকে দান করেছেন? আখিরি জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে সবথেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তো নাকি? নবীগণের মধ্যে যত নবী এসেছেন সব থেকে উলুল পয়গম্বর জালিল কদর নবী হলেন, ইজ্জতপূর্ণ নবী হলেন এবং সম্মানিত নবী হলেন আল্লাহ পাক যিনাকে সম্মানে ভূষিত করেছেন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদের মধ্যে তিনি হলেন শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। এবং আল্লাহ পাক কিতাব নাযিল করেছেন, আসমানি কিতাব, এবং তার সঙ্গে সঙ্গে অনেক সহিফা ছোট ছোট কিতাবও আল্লাহ পাক নাযিল করেছেন বিভিন্ন নবীগণের উপরে। তো কিতাব মধ্যে 4টি কিতাব হলো সব থেকে ইজ্জতপূর্ণ সম্মানিত কিতাব। 4 জন নবীর উপরে আল্লাহ পাক আসমানি কিতাব নাযিল করেছেন। সেই 4টি কিতাবের নাম হলো, আপনাদের জানা আছে 4টা কিতাবের নাম? 4 জন নবীর উপরে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। তা আমরা যে নবীর উম্মত, সেই নবীর নাম কি? আমরা যে নবীর উম্মত সেই নবীর নাম কি? নাম বলুন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর উম্মত আমরা নাকি? তো সেই নবীর উপরে কোন কিতাব অবতীর্ণ করা হয়েছে? সাহস করে বলুন রে বাবা, এগুলা কি বলতে হবে নাকি? কোন কিতাব অবতীর্ণ করা হয়েছে বলুন? কোরআনুল মাজিদ, কোরআন পাক, তাই তো নাকি? হযরতে মুসা আলাইহিস সালাম কোন কিতাব অবতীর্ণ করা হয়েছিল বলুন? তাওরাত কিতাব, তাই তো নাকি? হযরতে মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব অবতীর্ণ করেছিলেন আল্লাহ পাক। এই বাচ্চাগুলো খুব দুষ্টামি করছে, চুপ করে বসো সব, একটা কেউ কথা বলবেন, বললে তুলে দেবো। তাহলে দুইটা কিতাবের নাম হলো, 1 নম্বর কিতাবের নাম কি? পাক কালামুল্লাহ মাজিদ। কার উপরে নাযিল করা হয়েছে? শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? দ্বিতীয় কিতাবের নাম কি? তাওরাত কিতাব, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক অবতীর্ণ করেছেন আসমানি কিতাব। তৃতীয় কিতাবের নাম কি? তৃতীয় কিতাবের নাম হলো জাবুর। কোন নবীর উপর অবতীর্ণ করেছেন বলুন? এগুলো তো শিখতে হবে নাকি? যদি কেউ প্রশ্ন করে, বাবু বলো তো তোমাদের 4টি আসমানি যে কিতাব মূল গ্রন্থ আল্লাহ পাক অবতীর্ণ করেছেন নবীগণের উপরে, অনেক বিধর্মীদের অনেক জ্ঞান আছে, যদি প্রশ্ন করে দেয় আপনি কি বলবেন? বলতে না পারলে কি বলবেন? তাহলে বেইজ্জতি হয়ে যেতে হবে, লজ্জিত হয়ে যেতে হবে। তাহলে হযরতে দাউদ আলাইহিস সালামের অবতীর্ণ করা হয়েছিল কি? জাবুর কিতাব। মনে থাকবে? জাবুর কিতাব। আর আরেকটি গ্রন্থের নাম হলো ইনজিল। সেই কিতাব কোন নবীর উপর অবতীর্ণ করা হয়েছিল? হযরতে
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। বলুন সুবহানাল্লাহ। এই চারটি গ্রন্থের, চারটি যে আসমানি কিতাব, এই চারটি কিতাবের উপরে সব থেকে প্রাধান্য কোন কিতাব, সব থেকে ইজ্জত সম্মানিত? চারটি সবই আসমানি কিতাব, কিন্তু এই চারটি কিতাবের মধ্যে তিনটি কিতাব ইনজিল, তাওরাত, জাবুর সব রদ্দবদল হয়ে গেছে, হেরফের হয়ে গেছে। আমার আল্লাহ পাক ফরমাচ্ছেন, ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আমার হাবিবের উপরে পাক কালামুল্লাহ মাজিদ শরীফ অবতীর্ণ করেছি এবং সেই কোরআন পাকের রক্ষণাবেক্ষণের, তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। চারটি কিতাবের মধ্যে ইজ্জতপূর্ণ সম্মানিত কিতাব হলো পাক কালামুল্লাহ মাজিদ শরীফ, তাই তো নাকি? আর সমস্ত নবীগণের মধ্যে ইজ্জতপূর্ণ নবীর নাম কি? আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা মনে থাকবে তো, সমস্ত ফেরেশতা মণ্ডলীদের মধ্যে কজন ফেরেশতা হলো সম্মানিত? চারজন। চারজনের নাম কি বলুন? এগুলো মনে রাখতে হবে, এগুলো প্রাথমিক শিক্ষা। চারজনের নাম হুড়ুর করে বলুন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে জিবরাইল আমিনের কাজ কি? নবীগণের উপরে ওহী এবং কিতাব নিয়ে আসা। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ কি? সুর ফোঁকা, নাকি? সিংহায় নিয়ে দাঁড়িয়ে আছেন, আল্লাহ পাক যখন হুকুম দেন বাস সব উলট পালট হয়ে সব ধ্বংস। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ কি? রূহটাকে কবজ করা, জানটাকে কবজ করা। আর একজন ফেরেশতার নাম কি? হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার কাজ কি? তিনার কাজ হলো বৃষ্টি বর্ষণ, হাওয়া, ঝড় বৃষ্টি, মেঘ মালা উপরে তিনার প্রাধান্য, এটা তিনার দায়িত্ব। তো এই চারজন ফেরেশতার মধ্যে হযরতে জিবরাইল আমিন হলেন প্রধান ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন শ্রেষ্ঠ নবী। বলুন সুবহানাল্লাহ। সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো চারটা কিতাব, আরো সহিফা আছে। এক নম্বর হলো পাক কালামুল্লাহ মাজিদ। বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীর উম্মতরা আছেন এবং আখেরি জামানার নবীর উম্মত। সমস্ত নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত কোন নবীর উম্মত? আখেরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত। বলুন সুবহানাল্লাহ। তো এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত কে নবীর পরে? চারজন খলিফা। বলুন সুবহানাল্লাহ। নবী পাকের সাহাবা, অসংখ্য সাহাবা, সাহাবাগণের মধ্যে চারজন সাহাবা হলেন প্রধান সাহাবা, খলিফা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী রাদিয়াল্লাহু। এই চারজন হলেন খলিফা, চারজন প্রধান সাহাবী। চারজনের মধ্যে কোন সাহাবী, কোন খলিফা শ্রেষ্ঠত্ব লাভ করেছেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। মনে রাখবেন, কিন্তু আমি মূল জায়গায় যাচ্ছি, এগুলো মনে রাখতে হবে, এগুলো ভুলে গেলে হবে না। যদি কেউ প্রশ্ন করে ফেলে তাহলে আপনি কি উত্তর দিবেন? শিখতে হবে তো নাকি? এতদিন জলসা শুনলাম, এত ওয়াজ শুনলাম, এত কিছু, তাহলে যদি না মনে রাখতে বলে, কেউ যদি প্রশ্ন করলে যদি উত্তর না দিতে বললাম, তাহলে কিরকম মুসলমান হলাম? তাহলে এতগুলো সাহাবীগণের মধ্যে চারজন সাহাবী হলেন খলিফা, হলেন সব থেকে শ্রেষ্ঠ। চারজনের মধ্যে প্রধানকে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বলুন সুবহানাল্লাহ। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুর ফুঁকবেন, সমস্ত পৃথিবী ধ্বংস তো নাকি? আবার দ্বিতীয়বার সুর ফুঁকবেন তো নাকি? দ্বিতীয়বার যখন সুর ফুঁকবেন, সুর ফুঁকার পরেতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যত নবী পয়গম্বর রাসূলগণ এসেছেন, যত নবী রাসূলগণের উম্মত এসেছেন এবং আখেরি জামানার আমার উম্মতরা এসেছেন, যখন দ্বিতীয়বার হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন সুর ফুঁকবেন,
আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি বিশ্বনবী, সর্বপ্রথম আমি হুঁশে এসে যাব, বলুন সুবহানাল্লাহ। আমি হুঁশে এসে যাওয়ার পরে আমি সর্বপ্রথম আমি একজন পয়গম্বরকে দেখতে পাবো, তিনি হলেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, আমি জানি না যে তিনি আমার আগে থেকে হুঁশে আছেন না আমার পরে হুঁশে এসেছেন, কিন্তু আমি চোখ খোলার পরে দেখতে পাবো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুঁশের মধ্যে আছেন, বলুন সুবহানাল্লাহ। তো বলছেন যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সিংহা যখন ফুটবেন আমি আগে হুঁশে আসবো। এটা বোঝা গেল। সমস্ত নবীগণের মধ্যে সর্বপ্রথম হুঁশে আসবেন কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সমস্ত উম্মতগণের মধ্যে কে আগে হুঁশে আসবেন, জীবিত হবেন? সমস্ত নবীগণের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এবং সমস্ত নবীর উম্মতগণের মধ্যে সর্বপ্রথম কে হুঁশে আসবেন, এটা বলুন। বলুন, এতদিন তো শুনেছেন, বলুন। সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাম সূর পুকার করেতে হুঁশে আসবেন কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বপ্রথম আমি হুঁশে এসে যাব। আমার চোখ খোলার পরে আমি দেখতে পাবো হযরত মুসা আলাইহিস সালাম হুঁশে আছেন, জীবিত। তিনি আমার আগে থেকে আছেন না পরে আমার হলেন, সেটা আমি বলতে পারবো। আমার চোখ খোলার পরে আমি দেখলাম হযরতে মুসা আলাইহিস সালাম। ঠিক আছে। এবং সমস্ত নবীগণের উম্মতদের মধ্যে কাকে, কে আগে উঠবেন হাসরের ময়দানে, বলুন। তিনি হলেন সমস্ত নবীগণের উম্মতগণের মধ্যে যিনি সর্বপ্রথম হুঁশে আসবেন, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। কে আগে হুঁশে আসবেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কতগুলো কথা বললাম। এক নম্বর বলেছিলাম ফেরেশতা, ফেরেশতা মণ্ডলীর মধ্যে এক নম্বর হয়ে গেল হযরত জিবরাইল আমিন। তারপরে বলেছি নবীগণ, নবীগণের মধ্যে এক নম্বর নবী হলেন কে, শ্রেষ্ঠতম নবী হলেন কে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। তারপরে বলেছি কিতাব, কিতাবগণের মধ্যে এক নম্বর কিতাব কি? আসমানি কিতাব, তিনি সে কিতাবের নাম হলো কোরআন মাজিদ। তারপরে সমস্ত নবীগণের উম্মতের মধ্যে শ্রেষ্ঠতা লাভ করবেন কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমার আল্লাহ পাক ফরমাচ্ছেন, যত ইবাদত বন্দেগী দুনিয়াতে আমি আল্লাহ দিয়েছি, সমস্ত ইবাদতের মধ্যে আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, 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 বলুন সুবহানাল্লাহ। যত ইবাদত বন্দেগী আছে সব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ। নামাজ হলো এক নম্বর হলো, এই বাবারা ভালো করে শুনো, নামাজটা কেন শ্রেষ্ঠতা লাভ করলেন? এক নম্বর ইবাদত কেন আল্লাহ পাক নামাজকে দান করলেন এক নম্বর ইবাদত? নামাজ হলো কোথাকার হাদিয়া? মেরাজের হাদিয়া। কোথায় দিয়েছেন নামাজ আল্লাহ পাক? সেই নবী পাককে আরশ পাকে ডেকে নিয়ে মেহমান করে সেই মেরাজের এক নম্বর হাদিয়া হলো নামাজ, বলুন সুবহানাল্লাহ। আর নামাজ হলো as-salatu miftahul জান্নাহ, নামাজ হলো কি বেহেশতের চাবি কাঠি। আরে বাবা বুঝতে পারলেন? এক নম্বর হাদিয়া কি আল্লাহ পাকের? এক নম্বর হাদিয়া হলো নামাজ। কাকে দিলেন আল্লাহ পাক হাদিয়া? মেরাজে নবী পাককে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মেরাজের এক নম্বর তওবার নাম হলো নামাজ। সেই নামাজটা হলো সমস্ত ইবাদতের মধ্যে এক নম্বর ইবাদত, বলুন সুবহানাল্লাহ। আর নামাজটা কি? নামাজটা হলো বেহেশতের চাবিকাঠি। বেহেশতের চাবিকাঠি মানে বাড়ির দরওয়াজার তালা হয় তো নাকি? আপনি যখন কোথাও বাইরে চলে যান তালা লাগিয়ে দিয়ে চলে যান তো নাকি? তো তালা লাগান কিসে? হাতে না আঙ্গুলে, না কোনো তার চাবি আছে? তো তালা লাগাতে হলে চাবি দরকার তো নাকি? চাবি ছাড়া তো তালা লাগানো হবে না, খুলবেও না। তাহলে বেহেশতের চাবিটা আপনি কি দিয়ে খুলবেন? কথা ভালো করে বলুন, কে বলছেন এই কথাটা?
আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবিকাঠি। তাহলে নামাজবিহীন, তাহলে আপনি, নামাজটা হলো চাবি, নামাজটা হলো চাবি, বেহেশতের দরজা তার হচ্ছে তালা, সেই তালাটা খুলতে হলে কি লাগবে? চাবি লাগবে। চাবিটা কি? নামাজ। কথা ভালো করে বুঝতে পারলেন? তাহলে চাবি, নামাজ ছাড়া বেহেশতের তালা খোলা যাবে না। তাহলে নামাজ দরকার আছে তো নাকি? আরে বাবা, জীবনে নামাজ দরকার আছে তো নাকি? তাহলে নামাজবিহীন, তাহলে আপনি চাবিটা কিভাবে খুলবেন? নবী নিজে বলছেন যে নামাজ ছাড়া কিন্তু চাবি খুলবে না, আর নামাজ হলো বেহেশতের চাবিকাঠি। তাহলে সেই বেহেশতের চাবিকাঠি হলো নামাজ, তাহলে তালা খুলতে হলে তাহলে নামাজ লাগবে। তাহলে আমরা নামাজ পড়ি তো নাকি? বলুন। আরে বাবা, সত্যি কথা বলুন না। কেউ যদি পড়েন পড়বেন, হ্যাঁ পড়ি, কেউ যদি না পড়েন বলবেন না পড়ি। এই তো সোজা কথা, লুকানোর কি আছে? যারা নামাজ পড়েননি, আল্লাহ পাক তৌফিক দিবেন, নামাজ পড়বেন। আল্লাহ পাক তৌফিক দিলে তো নামাজ শুরু হবে তো নাকি? না হবে নি? তাহলে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক আতা করুন। যারা নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাদেরকে সৌভাগ্যশীল করেছেন, বেহেশতের চাবিকাঠি তারা খুলতে পারবেন। আর যারা নামাজ পড়েনি, আল্লাহ পাক তৌফিক দিবেন, নিশ্চয়ই নামাজ পড়বেন। তাই তো নাকি? লুকানোর কিছু নেই, লজ্জার কিছু নেই। আজকের আমি বলবো ভাই, নামাজ ধরে নামাজ থেকে, নামাজটা হলো খুবই ইবাদতের মধ্যে 1 নম্বর ইবাদত। আমি এতক্ষণ যে বুঝালাম, সেই একদম ফেরেশতা মন্ডলীর কাছ থেকে নিয়ে লাস্টে এলাম, যেটা আমার বলার উদ্দেশ্য হলো নামাজ। এতক্ষণ বুঝিয়ে বুঝিয়ে যেটা আমি ধরলাম মূল বক্তব্য, তে মাত্র এই ঢুকলাম। কথা ভালো করে বুঝতে পারলেন? এতক্ষণ যে উপর থেকে আমি গিয়ে গিয়ে এলাম, আসার পথে যেটাই আমার বলার উদ্দেশ্য হলো সেটা হলো নামাজ। তাহলে যত ইবাদত বান্দেগী আছে, সমস্ত ইবাদত বান্দেগীর মধ্যে নামাজ হলো 1 নম্বর ইবাদত। কেন 1 নম্বর ইবাদত আল্লাহ পাক করেছেন? আমার হাবিবকে আমি আমার হাবিবকে আমি সেই মেরাজ শরীফে আমার আরশ পাকের মেহমান করে নিয়ে এসেছি। আমি আল্লাহ পাক আমার বান্দাদেরকে আমি যে তোহবাটা দান করব, যে ইবাদতটা আমি আল্লাহ দান করব, সেটার নাম হলো নামাজ। আর নামাজ হলো বেহেশতের চাবিকাঠি। আর মুমিনদের সঙ্গে দেখা করে আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে আমি স্বয়ং আমার হাবিবের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি, সামনাসামনি আমি সাক্ষাৎ করেছি। এবং আমার বান্দাদের সঙ্গে আমি আল্লাহ এই নামাজের মাধ্যমে আমি আল্লাহ সাক্ষাৎ করব। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি নামাজটাকে 1 নম্বর ইবাদত করেছি। বলুন সুবহানাল্লাহ। কথা ভালো করে বুঝতে পারলেন? নামাজের মাধ্যম দিয়ে আমি আল্লাহ as-salatu mi'rajul